দুর্গাপূজার একাদশীর দিন আমরা বেরিয়ে পড়লাম বাতাবাড়ির রহমান ফার্ম হাউসের উদ্দেশ্যে। সেজন্য ট্রেন ধরতে হবে, সেখানে আমরা ওয়ান নাইট স্টে করব, এই উদ্দেশ্য নিয়েই আমাদের যাওয়া। তো আমরা খুব সকালে উঠে গেছি, যেহেতু আমাদের এনজেপি আলিপুরদুয়ার ট্যুরিস্ট এক্সপ্রেস এই ট্রেনেই যাওয়া। আরও দুটো ফ্যামিলি জংশন থেকে উঠে এসেছে, আর আমরা এনজেপি স্টেশন থেকে উঠবো, যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি এই স্টেশনটাই পড়ে। আরও একটা ফ্যামিলি আসবে আমাদের বাই কারে, তো সেখানে চালসাতে গিয়ে আমরা একসাথে মিলিত হব। তারপর আবার ওখান থেকেই সবাই আমরা একসাথে চলে যাব আমাদের মেইন গন্তব্যস্থলে। তো অলরেডি আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা আস্তে আস্তে ট্রেনের দিকেই যাচ্ছি। তো ট্রেন এসে দাঁড়িয়েও গেছে, আর সবাই আমাদের উঠেও বসেছে। এবার আমরাই ছিলাম। তো আমরা যখন চলে যাচ্ছি ওই ট্রেনের দিকেই এগিয়ে গেছি। তো তারপর সুব্রতদাকেও দেখতে পেলাম। তো সুব্রতদা আমাদের ব্যাগগুলিকেও আস্তে আস্তে করে উঠিয়ে নিল। তারপর আমরা সবাই বসে পড়লাম। তো অলরেডি সবাই চলে এসেছি, আমরা একসাথে হয়েছি, খুবই আনন্দ লাগছে। এই আনন্দ আর বলার নয়, কারণ এই জার্নিটা আমাদের এত ভালো ছিল যে কি বলবো। আমাদের বাচ্চাদেরও একটা গ্রুপ হয়ে গেছিলো, আমাদের হাজব্যান্ডদেরও যেমন একটা গ্রুপ হয়ে গেছিলো, আমাদের মিসেসদেরও একটা গ্রুপ হয়ে গেছিলো, ইভেন আমাদের বাচ্চাদেরও একটা সুন্দর গ্রুপ হয়ে গেছিলো। আর ওদের এজের মধ্যেই সব ছিল। হ্যাঁ, কেউ কেউ 1 বছরের বড়, কেউ হয়তো সেম, কেউ হয়তো 2 বছরের বড়, এরকম ছিল। তো খুব বন্ডিংটা ওদের ভালো ছিল, আর আমরা খুব এনজয় করেছি। তো যাই হোক, তো দেখা যাচ্ছে এখন রিঙ্কু, অপর্ণা সব বসে আছে, আর আমি একটু ব্লগ করে নিচ্ছি এই ফাঁকে। যাই হোক বন্ধুরা, আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো এই ভিডিওটি। আমরা এই ট্রেনের মধ্যে বেশ ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম, কারণ ট্রেনটা তখন ফাঁকাই ছিল। তারপর আস্তে আস্তে এরপর ভিড় হয়ে গেল। খুব সুন্দর জার্নি আমাদের, আর রাস্তাটাও খুবই সুন্দর। এই ট্রেনে যাওয়ার আমাদের মেইন উদ্দেশ্য ছিল এই পুরো রাস্তাটাকে আমরা এনজয় করতে করতে যাব। এই রাস্তাটার ভিউটা খুবই সুন্দর, আর এই ট্রেনে বসে ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে। মৌমিতা, সোমা, রিঙ্কু, অপর্ণা, আমরা 5 জনের ফ্যামিলি টোটাল এখানে ওঠা আছে। আর জয়শ্রী ফ্যামিলিও বাই কারে আসছে, ওরা চালসায় এসে আমাদের জন্য ওয়েট করবে। ওখান থেকে আমরা একসাথে রওনা দেব।
বাতাবাড়ির রহমান ফার্ম হাউসের দিকে। গুলমা, সেবক, বাগড়াকোট আর ডামডিং এইসব রাস্তাগুলি দিয়েই আমরা যাচ্ছি। একের পর এক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর রাস্তার ভিউ এত সুন্দর যে কি বলবো বন্ধুরা, খুবই ভালো লাগছে দেখতে, আর খুব এনজয় করছি আমরা এই জার্নিটাকে। তারপর মালবাজার পেরিয়ে চালসা স্টেশনে আমরা নেমে যাব। আমরা কিছু শুকনো খাবার দাবারও সাথে নিয়ে নিয়েছি, কারণ বাড়ি থেকে তো শুধু চা খেয়ে বেরিয়েছি, আর টুকটাক টিফিন আমরা এখানে করে নিচ্ছি হালকা। এরপর চালসাতে গিয়ে আমরা টিফিন করে নেব। চালসা স্টেশন চলে এসেছে, ট্রেন থেমে গেছে, আমরাও নেমে গেলাম। জয়শ্রীও দাঁড়িয়ে আছে, তার সাথে বিনয়দাও আছে, বিনয়দার ছেলে। তো টোটাল আমরা 6টা ফ্যামিলি এখন সবাই মিলে যাব, টিফিন করব। এখানে একটা কথা আছে যে জয়শ্রী আর এই বিনয়দা দেখা যাচ্ছে ওদেরকে, তো জয়শ্রী আর বিনয়দা ওরা এখানে একটু শুটিংও করবে বাতাবাড়িতে গিয়ে ফার্ম হাউসে। অ্যাকচুয়ালি ওদের সামনে 25th ম্যারেজ অ্যানিভার্সারি আছে, ওটাকে কেন্দ্র করেই একটা ফটোশ্যুট করবে, একটু ভিডিও করবে।
ওখান থেকে বেরিয়ে গিয়ে একটা মিষ্টির দোকানে খেয়ে নিলাম আমরা সকালে টিফিন। পুরি, সবজি, মিষ্টি, চা এসব খেয়ে নিয়ে আমরা ওখান থেকে আমরা দুটো ম্যাজিক গাড়ি ওখান থেকে ভাড়া করে নিয়ে সবাই মিলে চলে গেলাম রহমান ফার্ম হাউসে। অবশেষে আমরা পৌঁছে গেলাম রহমান ফার্ম হাউসে, আর এখানেই আমরা এক রাত কাটিয়ে দেব খুব সুন্দরভাবে সবাই মিলে এনজয় করে। তো বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো, আর ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। নেক্সট পর্ব নিয়ে, এই রহমান ফার্ম হাউসের নেক্সট পর্ব নিয়ে আবার আসবো ফিরে তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।